এইদিকে হুরে মদিনা ঘর থেকে আওয়াজ পেয়ে আসে, বাহিরে এসে বলতেছে, আব্বু কে ছিল? কই সাদ সালামি। নবী সাহাবী সেই যে সাদ সালামি বলে হ। হুরে মদিনায় কয়, আব্বা আমি সাদ সালামিরে চিনি। কেমনে চিনো? বলে হ চিনি। অনেক কালো, এত কালো আরবের মানুষ তারে কাক কয়, কাক। চেহারা সুরতের কোনো ডক নাই, কোনো ডাক নাই। আবার মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নেই। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, এজন্য মদিনায় তুমি তার কোনো ঘর বাড়ি নেই। এই কথা বলা মাত্রই বাপে কয়, মারে তাহলে তুই বুঝবি, তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। বলতো এমন একটা ছেলে বিয়ার প্রস্তাব দেয় তোমার লাগি, আমি বাবা কেমনে ঠিক থাকতাম? দমক দিয়ে ফাটাই দিছি, ওই যে যাইতেছে। এই কথা বলা মাত্রই হুরে মদিনায় কয়, বাবা গো, ও বাবা তুমি তো পাঠায় দিছো ঠিক আছে, কিন্তু তুমি একবারও জিজ্ঞাসা নি এই বিয়ের প্রস্তাবটা সাদ সালামি নিজে দিছে নাকি তারে কেউ দেওয়াইছে? সুবহানাল্লাহ। বাবা কয়, মারে জিজ্ঞেস করেছি, নিজে নিজে দেয় নাই, তারে প্রস্তাব দেওয়াইছেন দিনের নবী। আল্লাহু আকবার জোরে কও। এই কথাটা শোনা মাত্রই হুরে মদিনা কান্না শুরু করে দেয়। আর কই, বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো। যদি এই বিয়ের প্রস্তাব নবী দেওয়ায় থাকেন, তাহলে আমি সাদ সালামির পরিচয়টা এখন নতুন করে তোমাকে শোনাই গো আব্বা। সাদ সালামি হলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক, তার মতো সুন্দর আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলে কও। এমনি বাবাই বলতেছে, মারে কেমনে তোর বক্তব্য উল্টিল? তখনই মায় কয়, বাবা, মেয়েটাই কয়, বাবা শোনো তাহলে, যে দিনের নবী তার চোখ দিয়া দামান পছন্দ করেছেন, আমার নবীর চোখের যে সুন্দর চোখ আল্লাহ দুনিয়াতে কেউ দেয় নাই। আমার নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ এই জমিনে কাউরে দেয় না। অতএব নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোন মহামনীষী আল্লাহ দুনিয়াতে জন্ম দেয় নাই। আমার নবীর চয়েসটাই হলো চূড়ান্ত, ফাইনাল চয়েস। অতএব বাবা গো আমি বিয়েতে রাজি, তুমি দৌড়ায় নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। দৌড়ে আল্লাহ নবীর কাছে যাও। সাদ পৌঁছার আগে আগে তুমি দেখো, ইয়া রাসূলুল্লাহ এই বিয়েতে আমিও রাজি, আমার মেয়েও রাজি। আল্লাহু আকবার জোরে বল। সাদ সালামি পৌঁছার আগে আগে বাবা দৌড়ে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার যে সাহাবীরে পাঠাইছিলেন সাদ সালামিকে বিয়ের প্রস্তাব দিয়া, এই বিয়েতে আমিও রাজি, আমার মেয়েও রাজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের ভাই সাদ জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে পরে তার শরম, মেয়েটার মন ছোট হয়ে যায়। অতএব তোমরা কিছু কালেকশন করো, সাহায্য করো, চান্দা তুলো, তুলনা তোমরা তারে কিছু সাহায্য করো। সাহাবায়ে কেরাম খুশি খুশি চাঁদা কালেকশন করলেন। এক বস্তা টাকা হয়ে গেছে সাদের। সবাই বলতেছে, সাদ একটা কপাল নিয়ে এসলে, সান কপাল কি যাচ্ছেন, প্রিন্সের মতো চেহারা। আমাদের কিন্তু হুরে মদিনাকে বিয়া করার স্বপ্ন দেখতে পারি নাই, কিন্তু তোর সেরা তোর কাছে ভালো লাগে না। কপাল একটা কথা, যা খুশি খুশি সাদ সালামি, মনে কত আনন্দ। যুবক বিয়ার আগে যদি হুনে যারে আনতেছে বউ বানাইয়া, গ্রামের সেরা সুন্দরী, তারে কেডায় দেখে খুশি কারে করে, ঠিক না? তো যখন শুনছে যে সাদ সালামি যে তার বিবি সাবরে আনতেছে মদিনার হুর, কি আনন্দ। বাজারে গেছে গে সদাই কিনতে। এতক্ষণ আসছো না, এখন কান্দা শুরু। মনোযোগ কার কার আছে? হাতটা আল্লাহরা দেখো কার কার আছে। আল্লাহ কবুল করো। সবাই বলে আমিন। আরো জোরে কও আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ সালামি বাজারে গেলেন,
এখন মনোযোগ মনোযোগ আমার দিকে, সাবধান। বয়ানের মূল সারমর্ম এখন হচ্ছে বয়ানের মূল কথা, আয়াতের সাথে মিল রেখে এখনই মূল কথা। সদাই কিনলেন, সদাই কিনে গোড়ার পিঠে যাওয়ার ভয়া তিনি বাসর ঘরে যাবেন। এইদিকে হুরে মদিনা বাসর ঘরে মেহেদি লাগাইয়া, হাতের মধ্যে অলংকার পইরা, বান্ধবীদেরকে নিয়া হুরে মদিনা সাদ সালামির অপেক্ষায়। মনের ভিতরে কত আনন্দ, আমার রসুল যেই দামান পছন্দ করে পাঠাইছেন সেই দামান আসতেছে। দামানদের অপেক্ষায় হুরে মদিনা বড় আনন্দিত, দামানদের অপেক্ষায় তারা অপেক্ষিত। ওই অবস্থায় সাদ সালামি যখন গোরার পিনে সার হইয়া তিনি যখন রওনা দিবেন শ্বশুর বাড়ির দিকে, হঠাৎ করে শুনতে পেলেন বাজারের এই মাথা থেকে ওই মাথায় একজন মানুষ লাল কাপড় উঠাইয়া বিপদ বিপদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ কয়া কয়া বাজারের এই মাথা ওই মাথা দৌড়ায়। আর ডাক দেয়া কই আসুনি এমন কোন বীর মুজাহিদ, অমুক জায়গায় মুসলমানরা যুদ্ধের মধ্যে পরাজিত হওয়ার পথে, মুসলমানের রক্তে জমিন লাল, মুসলমানরা আজকে পরাজিত হওয়ার পথে, তাদের সাহায্যের জন্য আসনি এমন কোন বীর মুজাহিদ তুমি যুদ্ধে যাবা, আসনি মুসলমানদের সাহায্যে কেউ যুদ্ধে যাবা। এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো গো, সাথে সাথে তিনি ঘোড়ার লাগাম টান দিয়ে ঘোড়াকে আটকায় ফেললেন। এরপরে নিজের মন রে জিজ্ঞেস করতেছেন, সাদ রে একটু বল কোন দিকে যাবে, একটু বল। এই দিকে গেলে পরে তোর জন্য বাসর ঘর, এই দিকে গেলে পরে তোর জন্য গলায় ফুলের মালা, এই দিকে গেলে পরে তোর জন্য হুরে মদিনা, তোর জন্য হাজারো মানুষ বিয়া বাড়িতে অপেক্ষায় রয়েছে, গেলে পরে তোর গলায় মালা পড়বে। আর এই দিকে গেলে পরে জিহাদের ময়দান, তোর মুসলিম ভাইদের রক্ত ঝরতেছে। এই দিকে গেলে পরে আমার আল্লাহ খুশি, রসুল খুশি, এই দিকে গেলে পরে হুরে মদিনা খুশি, আর ওই দিকে গেলে পরে আমার আল্লাহ এবং তার রসুল খুশি। গলায় মালা না গলায় তলোয়ার পড়বে, বল তুই গলায় মালা পরবি নাকি গলায় তলোয়ার তুলবি, কোন দিকে যাবি, কারে খুশি করবি, হুরে মদিনাকে না আল্লাহ রসুলকে? এই প্রশ্ন যখন নিজের মনকে করলেন, সাথে সাথে মনে জবাব দেয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে সাদ, এই জানার মাল তো আল্লাহর কাছে বিক্রি, যার যিনি মালিক, মালিক যদি তার জিনিস চায় তখন দেরি করতে নাই, দেরি করন নাই। মালিক যদি চায় দেরি করন নাই, তাড়াতাড়ি আমানত বুঝাও। সাথে সাথে তিনি ঘোড়াটা শ্বশুর বাড়ির দিকে না চালাইয়া এই ঘোড়াটা বাজারে আইসা আবার এই সদাইগুলা ফেরত দিয়া এই টাকাটা নিয়া ধারালো একটা তলোয়ার কিনা ঘোড়াটা তিনি জিহাদের ময়দানের দিকে চালা দিলেন। দুশমনদের ভিতরে ঢুইকা বলতেছেন, এ বেঈমানের দল, আমি সাদ চলে এসেছি, আজকে হুরে মদিনার সাথে আমার বিয়ে হওয়ার কথা, আজ ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের জন্য জীবনের সব আনন্দ কোরবানি দিয়া ময়দানে চলে এসেছি, আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানও ফেরত যাইতে দিব না। তলোয়ার চালাইতে লাগলেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। মুসলমান যারা ভাগার প্রতি ছিল তারা আবার উল্টা সাহস নিয়ে দাঁড়ায় যায়। আমাদের সাহায্য চলে এসেছে, অসংখ্য দুশ্মনকে জাহান্নামে পাঠাইয়া মুসলমানদের বিজয় নিশ্চিত কইরা দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগলো। প্রতিটা তীর সাদ সালামি নিজের দেহের মধ্যে লইয়া নবী নবী কইরা জিহাদের ময়দানে শহীদ হয়। আর শুধু বলে, মালিক মদিনায় তোমার হাবিবের কাছে বাতাসের মাধ্যমে আমার সালামটা তুমি পৌঁছায় দিও। আর কইও, আমি বিয়ের ঘরে যাই নাই, বাসর ঘরে যাই নাই, আমি আল্লাহ এবং রসুলের জন্য আমার জীবন জিহাদের মাঠে দিয়া দিছি। প্রশংসা করব কার? একটু জোরে কোন কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो,
आती नहीं कुछ कमी हक़ खुदा दाद आती नहीं कुछ कमी हक़ खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया जा बैठ किसी गार में अल्लाह को करिया मुसलमान आवाज को अल्लाहु अकबर मायार नबी सालामेर जवाब दिया नबी दौड़े जिहादेर मयदाने आसलेन साद सालामीके नबी निजेर कोले तुललेन रसूलेर चोख दिए दर दर करे पानी पड़े नबीजी निजे जानाजा पड़ालेन कबरे राखबेन नबी हाঁটতেছেন সাদের লাশের পিছনে নবীজির চোখ দিয়ে পানি পড়ে গো আসমানের দিকে তাকায় নবী হাসে মাটির দিকে তাকাইলে রাসূল কাঁদে সাহাবীরা জিজ্ঞাসা নবী গো আকাশের দিকে তাকাইলে হাসেন কেন মাটির পায়ে চাইলে কাঁদেন কেন রাসূল কয় আমি মাটির দিকে তাকাইলে দেখি আমার চাঁদকে দেখলে আমার চোখ দিয়া পানি ঝরে আসমানের দিকে যখন তাকায় তখন দেখি প্রথম আকাশে জান্নাতি হুররা নেমে এসেছে বাসর করে জান্নাতি হুররা মেহেদি পইরা অলংকার পইরা তারা বসা জান্নাতি হুররা আমাকে ডাইকে কয় নবী গো আপনার যে সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিল আল্লাহ আমরা জান্নাতি হুরদেরকে বাসর করে বসায় রাখছে মেহেদি লাগাইয়া অলংকার পরায়া যত তাড়াতাড়ি সাদকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আমাদের সাথে আল্লাহ তার বিয়া পরায়া দিব এই জান আর মাল কার কাছে বিক্রি আল্লাহ যখন চায় তখন দিতে রাজি ঠিক না দূরে বলো ঠিক না কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও অসুবিধা নেই সব মুফতি সাহেব হাবের সাহেব হয়ে গেলে ডাক্তার হবে কে আমরা একটাই শুধু বলবো ইউনিভার্সিটিতে পড়ো পড়ো উসমান হাদি হও খুনি ফয়সাল হয় না ঠিক না জোরে খাও কলেজে পড়ো যুবক উসমান হাদির পথ ধরো তোমাকে পথ দেখায় গেছে উসমান হাদি কোন পথে চললে পরে মানুষের দিলে বসা যায় কোন পথে চললে পরে আল্লাহকে খুশি করা যায় আল্লাহ যারে ভালোবাসে মানুষের দিলে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয় এজন্য এই যুবক কলেজে পড়ো সে আল্লাহরে খুশি রাখছে ভার্সিটিতে পড়ো আল্লাহরে খুশি রাখছে আজ তার জন্য অচেনা মানুষ চোখের পানি জড়ায় কাঁদে সে আজকে চলে গেছে মানুষের দিলে বসা রয়েছে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে তুমি অতএব কলেজে পড়ো নামাজ পড়বো আমি আমার কথা কইতেছি আমি নিজে ভুক্তভোগী অন্যের জন্য কেউ চাইলে পরে বাজানো বালা বা আফনু বালা নেতরে 2000 টাকা এমনি দিলাম দান কর্জাটাইস না অথচ আল্লাহ রসুল বলেন কর্জার মধ্যে দানের চেয়ে 18 গুণ বেশি সওয়াব আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কর্জার মধ্যে দান থেকেও বেশি সওয়াব কেনে দান করে দিলে পরে তো এটা আর ফেরতই পাইতো না আর কর্জার টাকা এটা তো আরেকবার ফেরত পাওয়ার আশা আছে এবার এটার মধ্যে সব বেশি হয় কেমনে যেটা দিলাইছে একবার এটাতে না দান সব বেশি হওয়ার কথা রাসূল এখন বুঝছো না তুমি যারে তুমি দান করছো হে আরো 7 জনের কাছে চাইতে পারবো আনতে পারবো আত্মহত্যা পারবো কারণ তার ইজ্জত সম্মান কম আর যে লোকটা কর্জা চায় এ সবার কাছে চাইতে পারে না তার ইজ্জত আছে সম্মান আছে এজন্য একজন ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত যে রক্ষা করছো এজন্য আল্লাহ দান থেকে 18 গুণ বেশি সওয়াব দান করে কথাটা বুঝছেন না আপনারা আমরা আজকে কর্জা টাকা ঠিক টাইমে না দেওয়ার কারণে সমাজে করজ উঠে গেছে আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে গেছে সুদকুর যারা এরা সুদের টাকা বইয়ে বইয়া হলে আসে মুসকি মুসি যাও দিবনে আইবাই আমার দ্বারই ঠিক না নি কর্জার লাগে দৌড়াইতেছ দিবনে যাও একটাই নিছিল নিয়ে 10 বছর এর ঘুরায় এখন আর কর্জা থাকলেও হয় নাই কাইয়া শুনছে মুখ ফুললে দুধ দেখলে ডরায় না হ্যাঁ এজন্য সুদকুররা সুদের টাকা লইয়া বয়া এরার ব্যবসা গরম আইলেও কয় নিতা ভারো 10,000 20,000 20,000 30,000 সমাজে সুদ আসেনি না নাই এখন তো সুদ মনে গরিবের ঘর ঢুকিয়ে দিয়েছি আগে খালি ধনীরা সুদ খাই তখন তো গরিবও দূর আগে তো বেড়াইতে সুদ খাই তখন ব্যক্তিত্ব সুদ খায় হ্যাঁ আমি একদিন শুনি একবারে আমার হুজুর আমি যে কারে লইয়া সংসার করতেছি আমি কেন আমারে না জানাইয়া 4 ভাই সুদের টাকা লাগাইতে রাখছে বউয়ে আমারে না জানাইয়া 4 ভাই সুদের টাকা লাগাইতে রাখছে ওখানে একটা টাকাও তুলতে পারে না ওখান কান্দে
নাউজুবিল্লাহি মিন যালিক। যে ঘরে সুদ হামাইলো এই ঘরে জীবনে কোনোদিন বরকত হামাইব নি। জামাই বোর মধ্যে সুলাসুলি হইব, সুলাসুলি বুঝনি, সুলাসুলি বাইয়ে বাইয়ে কিলাকিলি হইব, বাপুতে কুস্তি হইব। মনে রেখো যে ঘরে সুদ হামাইব হারাম খামাইব এই ঘরে বাপুতে 2 দিন পরে কুস্তা কুস্তি হইব, বাইয়ে বাইয়ে কিলাকিলি হইব, আর জামাই বউ সুলাসুলি হইব। এটা হচ্ছে হারামের বদ আসর। এটা জানার পরেও যদি সুদ খাইতে মন চায় খাইও, লেখকে নেও গা সুলাসুলি জইব, সুলাসুলি লেখকে নিও গা। যে বউরে তুমি ফালতেছো সুদের টেকা খাওয়াইয়া ই বউই তোমার সুলো দূরে টান দিব। যে ফুত্রে তুমি টেহা দিয়ে ফালতেছো, ফালসার কিনে দিছো, ফালসা, হ্যাঁ এই ফালসারে তোমার রস বাইর করবে হারাম টাকা দিয়ে। এজন্য মমিসিং ই ওয়াজ করছিলাম, খাওয়ানো গেছি, বুড়া বেটা দৌড়ি আইসা এক হুজুর একটা ওয়াজ করছে, হুজুর আজকে আমার মনের কথাটা কইছে না, কয়েক দুসরে আমার 5 বছর হয়ে যায়, 5,000 টাকা দিছিলাম, 2 মাসের টাইম লিয়ে আজকে 5 বছর। বাড়িতে গেলে ওখানে নাই, দেখা হইলে ওখানে মরে গেছি। তো হুজুর আমি কোন জ্বালার মধ্যে যে আছি এখন, হেরে ফাই না। একদিন পাইছি বাজারও বন্ধু বান্ধব লিয়ে চা খায়, গিয়া ধরলাম, গিয়া করলাম দোস্ত তুই বিপদের সময় দিছি, আমি বড় বিপদে আছি, দোস্ত এখন টেহাটা ফেরত দিস নেই, আমি বড় বিপদে আছি, টেহাটা এটা টেহা আছে এবার জায়গা তোমার মতো আমি বেজ্জত নিমিল, ইজ্জতলার করে ইজ্জতলা তোমার মতো আমি বেজ্জত নিমি, আর যেখানে মন সেখানে টেহা চাইলে আমার কি ইজ্জত নয়? এতগুলা মানুষের সামনে আমার কাছে টেহা চাও, আমি কি মরে গেছি? শেষ পর্যন্ত আমি কইলাম তুই কোন দিন মরবে, যেদিন মরবে এর আগের দিন আমি, এর আগে একদিন হইতাম না। আছে কোনো বাটফার এই কথা কইতো কোন দিন মরবো? যারা কর্জার টেকা নেওয়ার পরে কয় মরে গেছি, টেহালিয়া কবরে গেছি গা, কঠিন বাটফারি কথা। কারণ মরার কোনো গ্যারান্টি জোরে খান কইলাম। এরপরে কয় হুজুর এরপরে কোন কি দিছে? সব বন্ধু বান্ধবের দর্শে আমার যাইতিয়া হয় তুমি কঠিন অন্যায় করছো, চরম অন্যায় করছো, চরম বিয়াদবি করছো, আমরা সামনে তার কাছে আসিয়া তার ইজ্জত নষ্ট করছো। কইতে ভাই মাফ চাই, ভাই আর চাইতাম, দৌড়িয়া মাফ চাইলে খালি হইতো না, জরিমানা দিয়ে যাও। জরিমানা দিত, আমরা সবের সার বিল দেব। হুজুর আমার ফাউনার টাকা 5,000 চাইতে গিয়ে 250 টাকা জরিমানা সার বিল। এই যদি হয় সমাজের চিত্র, তাইলে কোন বেটা খরচা দিত? আর সুদ কররা তো সুদের টাকা গরম করবই। সুদ যদি সমাজে বন্ধ করণ লাগে, কর্জার টাকা প্রসার করাইতে হইব, কর্জার সংখ্যা বাড়াইতে হইব। আর কর্জার সংখ্যা যদি বাড়ানি লাগে, আমরা যারা কর্জা নেই টাইম মতো দেলানি লাগবে। যদি আমি টাইম মতো দেলাই, হে আরো 10 জনকে কর্জা দিব, ঠিক কিনা জোরে খান? সমাজে বহু মানুষের কাছে টাকা এমনি পড়ে রয়েছে, হে দিতে পারে, 2 মাসের টাইম নিছে, 1 মাসের টাইম নিছে, দিতে পারে, 1টা তারিখ বা 2টা তারিখ মিস হইতে পারে, এটাও মান্য নেওয়া যায়। রাসূল কইছেন তারিখ যদি মিস হয়ে যায় তুমি ধৈর্য ধরো, তাহলে ডাবল সব পাইবে। তো এটা মান্য নেওয়া যায় 1 তারিখ বা 2 তারিখ, কিন্তু হে যদি বিত্তে লইয়া বইয়ে থাকে আর দিতাম না, তো এর কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইদিকে মানুষজন তার বাবার কাছে এসে নালিশ দিয়ে কয়, ভাই তুমি একজন সম্মানী মানুষ, তুমি একজন ইজ্জতওয়ালা মানুষ, তোমার দিকে খেয়াল করে তোমার সন্তানরে আমরা খরচ দিলাম, কিন্তু এখন টাকা ফেরত দেয় না, উল্টা আমাদেরকে আরো ভয় দেখায়। বাপের ছেলেরে ডাক দিয়ে কাছে আইনা বলতেছে, বাজান রে, এ বাজান, আর কত আমার সম্মান নষ্ট করবি? তোর কারণে ঘর থেকে বের হতে পারি না, তোর কারণে বাজারে যেতে পারি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, সম্পদ তো তোরে কম দেই নাই, সকল ভাইকে সমান সমান সম্পদ দিলাম, তোকেও সমান সম্পদ দিলাম, কিন্তু তুই তো সব বেচে কিনে শেষ করে ফেললি। এখন মানুষের কাছ থেকে কেন ধার আনো? আইনা এই টাকা আবার দাও না কেন? ফুলায় কয়তে আমি চলতাম কেমনি? আমি তো বাটফারি করে চলন লাগবই। বাপে কয়, তাইলে আমার ইজ্জত রাখলে কই? এই কথা কইয়ে বাপে কয়, ঠিক আছে তোরে আমি একটা কাম করি, 1 লক্ষ টাকা দিয়ে একটা দুধের গাই বাপে কিনা দিল, দিয়া বলতেছেন নে, এই গাইটা তুই ফালবি, দুধ নিজেও খাইবি, বাজারও বেচবি, তোর সংসার সুন্দরে চলবো, কোনো সমস্যা হবে না। নে বাবাই তোরে এই গাবিটা দিলাম, এই গাইটা কিন্তু বেচিস না,
ফুলায় রশিটা হাতে লিয়া কয় ঠিক আছে বেচতাম না। বাপে কয় তোরে দিয়া দেওয়া কোনো বিশ্বাস নাই, কারণ তোর অভ্যাস তো বড় খারাপ, তুই তো বেচুন্য অভ্যাস, কথা দে বেচবি না। কয় না আব্বা এটা বেচতাম না। এরপরও বাপে কয় শুন, যদি তুই বেচতেই চাস, যদি তোর পুরান অভ্যাস আবার জায়গা উঠে, তাহলে আর কারো কাছে বিক্রি করবি না। গাইটা যদি বেচতেই হয় আমি বাবার কাছেই তুই বেচিস, আমি উচিত দামে কিনে নিব। কত দুঃখে কইছে বাপে কথাটা। হ্যাঁ, এই পোলা কয়েকদিন চললো, এরপরেই তার পুরান অভ্যাস আবার জায়গা উঠলো। বাজারও গাই নিয়ে তুলছে বিক্রি করার জন্য। মানুষেরা তার বাপের কাছে দৌড়ে যায়, কয় চাচা আপনার ফুলায় তো গাই তুলে লাইছে বাজারও বেচার লাগি। বাপে দৌড়ে গেল বাজারও, যায় ডাক দিয়া বলতেছে বাবারি তুই এটা কি করলি? তুই না কইলি গাইটা বেচবি না, তাহলে বেচতে আনছত কেন? এমনি ফুলায় কয় আমার গাই আমি বেচমু, তোমার কি? বাপে কয় এটা কি কথা আসিলনি? কয় কথা বুঝি না, আমি বেচতাম। বাপে কয় যদি বেচবি তাহলে আমার কাছে বেচ। ফুলায় কয় আমি তোমার কাছে বেচতাম না। বাপে কয় কেন বেচতে না? গাইয়ের দাম কত? ওই দাম উঠছে 70,000। বাপে কয় নে আমি তোরে দিলাম 80,000। নগদ টাকা দিয়া বাপে কিনে নিল। কেন বাপে কিনে? নিজের দেওয়া গাই আবার বাপে কিনে কেন? কারণ হলো বাবাই চাইছিল, ব্যস্ত না। যখন দেখছে বাপে এই গাইটা বেচে লাইতেছে, এজন্য নিজের জিনিস আবার নিজেই কিনে। ঠিক তেমনি আল্লাহ পাক এই জানার মাল আল্লাহ আমাদেরকে দেয়া কইছেন, বান্দা শুন, এই জানটা কোনো নেতার কাছে বেচবি না, এই জানটা তুই দুনিয়ার কাছে বেচবি না, এই মালটা তুই কোনোদিন নফসের কাছে বেচবি না। এই জানমাল যদি তোর একান্ত বেচতেই হয় আমি আল্লাহ কিনবো। এইবার আমরা আল্লাহর কথা দিয়েছি, কিন্তু আল্লাহ কারো কাছে বেচতাম না, আল্লাহ তোমার দেওয়া জিনিস বেচতাম না। কিন্তু আল্লাহ যখন দেখে আমরা ঠিকই বাজারে তুলি লাইছি বেচবার লাগে, আমার এই জানার মাল বেশি লাইতেছি নেতার কাছে, বেশি লাইতেছি নেত্রীর কাছে, বেশি লাইতেছি দোকানও, বেশি লাইতেছি আমি আর আপনি নফসের কাছে, শয়তানের কাছে। তখনই আল্লাহ পাক কয় বান্দা তুই যখন বেচবি তাহলে আমি কিনলাম। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের বিনিময়ে তোর জানমাল কিনে নিলাম। এইবার যুবক এখন তুমি বলো এই জানার মাল আমরা দখলে আছে, কিন্তু মালিক মূলত কে? এইবার আল্লাহ পাক কিনে, কিন্তু আল্লাহ নিজে দখলে নেই, আবার আল্লাহ আমাদের কাছে রেখে দিয়েছে। রেখে দিয়ে আল্লাহ কইতেছে বান্দা বুক দখল তুই কর, কিন্তু সময় মতো আমার দিয়ে দিবি। এজন্যই দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না, জানের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ জানটা আমার দখলে আছে, মালিক আমি না। দেহটাও দখলে আছে, মালিক আমি না। এই জানটা আমি নিজে নিজে দিতে পারবো না, নেতারেও পারবো না, নিজেও জানটা দিতে পারবো না, সুইসাইড করতে পারবো না, আত্মহত্যা করতে পারবো না, বিষ খাইতে পারবো না, ফাঁস দিতে পারবো না। আমার জান আমি নিব, এই কথা করার কোনো সুযোগ নেই। কারণ জানের মালিক আমি না, মালিককে। এজন্যই কোন মানুষ যদি নিজে নিজে আত্মহত্যা করে, যুবক আল্লাহ তার উপরে এত নারাজ, আল্লাহ পাক তার উপরে এত নারাজ, এত নারাজ, আল্লাহর অভিশাপ তার উপর। মরণের পর ডাইরেক্ট জাহান্নাম। জানাজা পড়ার জন্য নিষেধ। ইমাম সাহেব সহ উলামায়ে কেরাম আত্মহত্যাকারীর জানাজা পড়া পর্যন্ত শরীয়তে নিষেধ করে দিছে। গোপনে গোপনে কয়েকজনে জানাজা পড়া তাড়াতাড়ি দাফন করে ফেলো। প্রকাশ্যে আত্মহত্যাকারীর জানাজা পড়া নিষেধ শরীয়তে করছে। কারণ এতটাই আল্লাহ তার উপরে নারাজ, এতটাই আল্লাহ তার উপরে গুসা। কারণ সে আল্লাহর জিনিসও হাত দিলাইছে। ঠিক না? জোরে কও। আল্লাহ সব সইতে পারে, এগুলা সইতে পারে না। এটা আল্লাহ সইতে পারে না।
এজন্য যুবক যুবতী যারা দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করার চিন্তা করো, সাবধান বাবা, হাত জোর করে বলি যুবক, দুনিয়ার এই কষ্ট নগণ্য কষ্ট, এটা কষ্টই না। দুনিয়ার যন্ত্রণা এটা নগণ্য যন্ত্রণাই না। কিন্তু তুমি ফাঁস লাগানি আর বিষ খাওয়ার পরে তুমি যেই জাহান্নামের আগুনে গিয়ে পড়বা, আল্লাহ পাকের গুসা লইয়া যেই কবরে আযাবের ভিতরে যাবা, সেটা যদি তুমি দেখতা আর বুঝতা, জীবনে কোনোদিন এই সিদ্ধান্ত নিতায় না। ভালো লাগে না তোমার, চলে যাও। স্বামীর সংসার ভালো লাগে না, নির্যাতন, দুনিয়াটা ছোট না, বের হয়ে যাও, বের হয়ে যাও। জান নেওয়ার চিন্তা কইরো না, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবনে তুমি জাহান্নাম কিনে নিছো। চিরস্থায়ী জীবনের জন্য জাহান্নাম তুমি কিনে নিছো। এমন কাজ গর্হিত না, কাজে কেউ কোনোদিন চিন্তাও করবা না। আল্লাহটা বরদাস্ত করে না। আবার চামড়ার উপরে কেউ জুলুম কইরো না। দেহটাও তোমার না, আমার না, দেহর মালিককে। প্রেমিকার নাম আগুন দিয়ে ফুইরা তুমি N+R লেখছো, প্লাস লেখছো। এই যে চামড়াটা তুমি ফুরছো, মনে রেখো জাহান্নামের শিকও কিন্তু গরম করা হইতেছে। আল্লাহ কিন্তু কঠিন নারাজ বান্দা। এই চামড়াটা তুই ফুরলি, চামড়াটার মালিক কি তুই নাকি আমি আল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, এজন্য বলি যুবক,